গরু, খাসি, মুরগি যে কোনো মাংস রান্নাতে আপনি হবেন বেস্ট যদি এই মশলাটা ঘরে বানিয়ে রাখেন। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, তো এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সামনে যেহেতু ঈদ আসতেছে, তো সেই উপলক্ষে আমি একটা শাহি গরম মশলা রেসিপি শেয়ার করব। অবশ্য 2টা মশলা রেসিপি শেয়ার করব, তো দেখতেই থাকেন। এখানে আমি নিলাম জয়ত্রী একটা ফুল মাত্র, আর একটা জয়ফল একটু ভেঙে নিয়েছি। যার যার পরিমাণ মতো সে নেবে, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নেবেন আর কি। তো আমি অল্প করে দেখাচ্ছি। এখানে 1 চা চামচ দিলাম গোলমরিচ, 1 চা চামচ দিলাম লং, 1 চা চামচ দিলাম এলাচ, আর 1 মুঠ আমি ইউজ করছি প্রায় 50 গ্রামের মতো দারচিনি, 2টা স্টার অ্যানিস। এটা একদম শাহি ফ্লেভার আসবে মাংসতে, গরু, মুরগি, খাসি যেটা রান্না করেন না কেন। আর সবাই আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। আসলে অনেক মজার, ট্রাই করে দেখবেন। আপনার হাতের কাছে যদি এলাচ থাকে, কালো এলাচ, ওটাও দিতে পারেন একটা। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, একদম মৃদু আছে এটাকে ভেজে নেব, যেন কালো না হয়ে যায় বা পুড়ে না যায়। একদম আঁচটা কিন্তু একদম লো থাকবে। এটা শুধু একটু মচমচা হবে আর ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হবে এটাকে, সেই জন্যই করা। একদম যদি হাই তাপ থাকে, বাহিরে রৌদ্র থাকে, ওখানেও কিন্তু আপনি একটা শুকিয়ে নিতে পারেন, ওভাবে কিন্তু হয়ে যায়। তো আমি 2-3 মিনিটের মতো এটা একদম লো আঁচে ভাজবো। তেজপাতাটা ভেঙে দেখাচ্ছে, একদম কিন্তু ভেঙে যাচ্ছে, মানে মচমচা টাইপের হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা মশলার জন্য রেডি করতেছি। এখানে আমি দিয়েছি 2 চা চামচ জয়ফল, 2 চা চামচ 2 চা চামচ জয়ত্রী, আর 2টা জয়ফল। তো যে কোনো শাহি খাবার যেমন রোস্ট, বিরিয়ানি, কোরমা এগুলোতে ইউজ করতে পারেন। তো এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম হালকা একটু, যেন মচমচে টাইপের হয়। তো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এখন এটাকে আমি গুঁড়া করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু গুঁড়া হয়ে গেছে একদম। সামান্য একটু ব্যবহার করলেই কিন্তু যে কোনো শাহি খাবারের টেস্ট, ফ্লেভার দুটোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এটা আমি একটু ঠান্ডা, এখন গরম আছে, ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দেবো। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। ভেজে রাখা গরম মশলাটা এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কিন্তু পাউডার হয়ে গেছে। আমি সবগুলোকে গুঁড়ো করে তারপরে আমি মিক্স করে নেব, কারণ যেহেতু ছোট বড় মিক্স মিলিয়ে কিন্তু এখানে হয়েছে, তো সেজন্য আগে ব্লেন্ড করে নেব, তারপরে মিক্স করে নেব। তো এই হচ্ছে আমার শাহি খাবারের শাহি গরম মশলা রেডি, এবং শাহি জয়ফল জয়ত্রী গুঁড়ো রেডি। সামনে ঈদে আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।